পরবর্তী কনসাইনমেন্টের অঙ্ক নিয়ে ফিরে এলাম। আমি যে অঙ্কটা দিয়েছিলাম বলছে 10 সাইকেল কস্টিং রুপিস 150 কনসাইন টু দ্য এজেন্ট অফ জয়পুর, এজেন্ট অ্যাট জয়পুর। তাহলে জয়পুরে এজেন্ট রয়েছে, কনসাইনরের নাম এখানে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমরা আগে ওয়ার্কিংটা করি, কিছু না দেখেই, অনেক সহজ অঙ্ক। আমি এই অঙ্কটার ওয়ার্কিংটা করাচ্ছি, চেষ্টা করবো আজকে আরও একটা অঙ্ক করাতে। কোয়ান্টিটি আর হচ্ছে অ্যামাউন্ট রুপিস হলো। হওয়ার পর প্রথম লিখলাম গুডস সেন্ট। কত মাল পাঠিয়েছে দেখ, মাল পাঠিয়েছে 100টা সাইকেল। 100টা সাইকেল কত টাকা করে? 150 টাকা করে। তাহলে কত হলো? 100 ইন্টু 150, 15,000 টাকা হলো। অ্যাট কনসাইনরস অল এক্সপেন্সেস। এখানে কনসাইনরের খরচাটা বলেছে কত? 1000 টাকা। কনসাইনারের খরচাটা হচ্ছে 1000 টাকা। তাহলে কি হলো? 100 মালের দাম 16,000 টাকা। রাস্তায় দেখ কিছু মাল নষ্ট হয়েছে, কি করে বুঝলাম? অন দা ওয়ে 5 সাইকেলস ওয়ার ড্যামেজড। তাহলে লেস গুডস লস্ট ইন ট্রানজিট। কটা মাল? 5টা মাল। তাহলে কি হচ্ছে? 16,000 ডিভাইডেড বাই 100 ইন্টু 5, তাহলে প্লাস 1000, 800 টাকা। তাহলে 800 টাকা হচ্ছে 95। আর 16,800 থেকে, এই 16,000 থেকে 800 বাদ গেলে কত হলো? 15,200 টাকা। এবার কি হচ্ছে? অ্যাড কনসাইনিজ এক্সপেন্সেস। এখানে দেখ কনসাইনিজের এক্সপেন্সেসের ভেতরে না দুটো এক্সপেন্সেস বলছে, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। এখানে ডাইরেক্ট এক্সপেন্সেসটা আসবে, ইনডাইরেক্টটা নয়। মানে ডাইরেক্ট মানে হচ্ছে এর সাথে রিলেটেড। তাহলে কি হলো? 5, 8, 4, 15,485। এই গোডাউনে মাল ঢুকে গেল। এবার কি করব? লেস সেল। সেল কত আছে? সেল আছে হচ্ছে গিয়া 80 বাই সাইকেল। তাহলে 15টা আনসোল্ড। তাহলে আনসোল্ড স্টক, আনসোল্ড হচ্ছে 15টা। তাহলে এবার লিখবো দেয়ারফর ভ্যালু অফ আনসোল্ড স্টক। কি করে বার করব? 95টা মালের দাম 15,485, একটার দাম কত আর 15টার দাম কত? তাহলে কি হলো? 15,485 ডিভাইডেড বাই 95 ইন্টু 15 করলে কত হয়? 2,445 টাকা। এটা হলো ভ্যালু অফ আনসোল্ড স্টক। একটু দেখে নেওয়া যাক উত্তরটা মিলল কিনা। 2,445 আর কনসাইনিজ অল এক্সপেন্সেস। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু এখানে অ্যাবনর্মাল লস দেখাচ্ছে, একটু অপেক্ষা কর। 100 সাইকেল 150 টাকা, 15,000 অ্যাড 16,000। 5টা মাল রাস্তায় নষ্ট হয়েছে। এটা 800 টাকা হবে। সরি আমি ঠিকই করেছি। এটা গুডস লস্ট ইন ট্রানজিট 800 টাকা, আমি ওটা দেখে ফেলছিলাম। 800 টাকা, তাহলে 800 টাকা হচ্ছে গুডস লস্ট ইন ট্রানজিট। তাহলে এবার এটাগুলোকে আমার তো অ্যাকাউন্টে বসাতে কোনো সমস্যা নেই। এখানে একটা কথা শুধু বলেছে যে এটাই শুধু আমি করে দিচ্ছি, আর প্রফিট লস কত আছে সেটা বলে দিচ্ছি। আমরা আর একটা অঙ্ক করবার আজকে চেষ্টা করব। তার কারণটা হচ্ছে যে
চ্যাপ্টারগুলো খুব বড় বড়, তাড়াতাড়ি শেষ না করলে খুব বিপদ। সেটা হচ্ছে কি যে অঙ্কের মধ্যে বলেছে দেখ, প্রিপেয়ার কনসাইনমেন্ট অ্যাকাউন্ট উইথ কনসাইনি গেটস 5% কমিশন অন গ্রস সেলস। তাহলে এটাও একটু বার করে নেওয়া যাক। ক্যালকুলেশনস ফর কমিশন তার গ্রস সেল কত আছে? গ্রস সেল হচ্ছে 80 বাইসাইকেলস 200 টাকা করে। তাহলে 80 ইন্টু রুপিস 200, তাহলে কত হলো? 80 ইন্টু রুপিস 200 মানে 16,000 টাকা। 16,000 টাকা গ্রস সেলস। তাহলে দেয়ারফর কমিশন 16,000 ইন্টু কত পার্সেন্ট? না 5%। 5% কমিশন, 5/100। এবার কি হলো? তাহলে 16,000-এর 5% কত হলো? 800 টাকা। আশা করি বুঝতে পেরেছিস। এবারে যে বলেছে দেখ, অলসো শো দ্য অ্যাবনর্মাল লস অফ স্টক, অ্যাবনর্মাল অলসো শো হাউ অ্যাবনর্মাল লস অ্যান্ড স্টক অ্যাট দ্য এন্ড অফ দি ক্যালকুলেটেড। তা আমরা তো স্টক ক্যালকুলেশন করেছি, এবার লিখব ক্যালকুলেশনস ফর actual loss for goods lost in transit। কি লিখব? গুডস লস্ট ইন ট্রানজিট কত টাকা আছে? 800 টাকা। ইন্স্যুরেন্স কোম্পানি কি দিচ্ছে দেখ, ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছে, ইন্স্যুরেন্স ক্লেম দিয়েছে 700 টাকা লেস ইন্স্যুরেন্স ক্লেম 700 টাকা। তাহলে অ্যাকচুয়াল কত লস হলো? 100 টাকা। এইটা দেখাতে বলেছে অ্যাকচুয়াল লস। আশা করি বুঝতে পেরেছিস। আর এই অঙ্কটার প্রফিটটা একটু বলে দিই। এই অঙ্কটার প্রফিটটা হবে 2010 টাকা। এটা একটু বাড়িতে করিস।